দারুণ সুখবর ব্রাজিল টিমের জন্য। নেইমার ফিরছেন জাতীয় দলে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ডরিবাল জুনিয়র কিছুদিনের মধ্যেই দল ঘোষণা করবে। তো সেখানে নেইমার ইনজুরি থেকে ব্যাক করেছে। তো সেই প্রেক্ষিতে নেইমার থাকছেন জাতীয় দলে। ব্রাজিল টিম বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সামনেই মার্চ মাসেই মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচ দুটি ব্রাজিল টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 2026 বিশ্বকাপে টিকে থাকার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ম্যাচ দুটি। আর এই ম্যাচেই ইনজুরি থেকে ব্যাক করছেন নেইমার জুনিয়র। আর এই ম্যাচগুলো সামনে রেখে কোচ ডরিবাল জুনিয়র কোন প্লেয়ারগুলোকে বাছাই করতে পারে এবং কোন শক্তিশালী একাদশ ব্রাজিল খেলাবে এই আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অস্কারকে রাখা হতে পারে, যে অস্কার এতদিন চীনা ক্লাবে খেলে থাকতো। সে এখন ব্রাজিল ক্লাবে ফেরার কারণে তাকে রাখা হতে পারে জাতীয় দলে। এদিকে নেইমার ব্যাক করছে এবং অন্যদিকে অস্কারের অন্তর্ভুক্ত জাতীয় দলে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে। এমনটা কিন্তু অনেক স্পোর্টস নিউজ মার্কা সহ বিভিন্ন নিউজপত্রে কিন্তু দেখা যাচ্ছে অস্কারকে রাখা হতে পারে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। তো সেই ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ব্রাজিল টিমের জন্য। এবং অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা যাচ্ছে তাই। এই মুহূর্তে 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। অন্যদিকে যাদের সাথে খেলবে কলম্বিয়া এবং আর্জেন্টিনা, যথাক্রমে আর্জেন্টিনা 1 নম্বরে অবস্থান করছে, অন্যদিকে কলম্বিয়া 4 নম্বরে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের পার্থক্য কি? আর্জেন্টিনার সাথে 7 পয়েন্টের গ্যাপ রয়েছে, অন্যদিকে কলম্বিয়ার সাথে 1 পয়েন্টের মাত্র গ্যাপ রয়েছে। তো এই ক্ষেত্রে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তো এবার দেখে নেই ব্রাজিল কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলম্বিয়ার সাথে এবং আর্জেন্টিনার সাথে। তো শক্তিশালী সেই পসিবল 11টি আমরা দেখে নেই। তো মিলিয়ে নিন এই শক্তিশালী একাদশটা ব্রাজিল এই শক্তিশালী একাদশ দিয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে রুখে দিতে পারবে কিনা। তো চলুন, গোলকিপার পজিশনে অবশ্যই এখানে এলিসন বেকারকে রাখা হয়েছে এবং সাথে অবশ্যই সাবস্টিটিউট হিসেবে অ্যান্ডারসন এবং লুকাস পেরিকে রাখা যেতে পারে। এবং অন্যদিকে এবার আসি ডিফেন্ডার লাইনে। সেন্টার ব্যাকে গাব্রিয়েল এবং মার্কিনিসকে রাখা হয়েছে এবং লেফট ব্যাকে কাই হেনরিককে রাখা হয়েছে। সে মনে করে ভালোই পারফরমেন্স করেছে ইনজুরি থেকে ব্যাক করার পরে। রাইট ব্যাকে ভ্যান্ডারসন হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় মূল অস্ত্র। ডিফেন্সিভ দুই মিডফিল্ডে ব্রুনো গোমেজ এবং অস্কারকে রাখা হয়েছে। অ্যাটাকিং মিডে রদ্রিগোকে রাখা হয়েছে। লেফট সাইডে ভিনি, রাইট সাইডে রাফিনা এবং স্ট্রাইকার পজিশনে নেইমারকে রাখা হয়েছে। নেইমারের ইনজুরি প্রবণতার কারণে তাকে ব্রাজিলের নম্বর 9-এ খেলানো হয়েছে। আরও দ্বিতীয় কারণ থাকতে পারে ব্রাজিলের ফিনিশিংয়ের অভাব। নেইমারকে নম্বর 9-এ খেলালে ব্রাজিলের ফিনিশিং অভাবটা দূর হতে পারে। তো সেক্ষেত্রে এই 11টা ব্রাজিলের জন্য কেমন প্রভাব ফেলবে সেই কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং আপনার পসিবল 11টি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। তো এই ধরনের স্পোর্টস ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।